আসসালামু আলাইকুম, সবাইকে আমার ভিডিওতে স্বাগতম। আজ একটা প্রয়োজনে ঢাকা থেকে টাঙ্গাইল যাচ্ছি, আর যেতে যেতে কিছু কথা মাথায় ঘুরপাক খাচ্ছে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। সত্যি কথা বলতে জীবনটা কি অদ্ভুত। আমরা সবাই কোথাও না কোথাও যাওয়ার জন্য ছুটছি, কিন্তু কজন জানি আসলে কোথায় পৌঁছাতে চাই। এই শহরটা অনেক কিছু দিয়েছে, কিন্তু কিছু জিনিস কেড়েও নিয়েছে। প্রতিদিন একই রাস্তায় চলতে চলতে একই শব্দ, একই ভিড়, কখন যে নিজের ভেতরের শান্তিটা হারিয়ে ফেলেছি সেটা বুঝতেই পারিনি। ঢাকার এই দৌড়ের মাঝে নিজেকে হারিয়ে ফেলা খুব সহজ, কারণ এখানে থামার সুযোগ কম, ভাবার সময়ও কম। কিন্তু আজকে যখন এই শহরটা পেছনে ফেলে এই লম্বা রাস্তায় বের হলাম, হঠাৎ করে একটা অদ্ভুত শান্তি অনুভব করলাম। না, সব সমস্যা হয়তো চলে যায়নি, কিন্তু মনে হলো সব সমস্যার মাঝেও একটু শান্তি খুঁজে পাওয়া যায়। আমরা সব সময় ভাবি আরও কিছু পেলেই, আরও সফল হলেই জীবনটা ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যিটা হলো এই আরও এর পিছনে দৌড়াতে দৌড়াতে আমরা যা আছে সেটাই ভুলে যাই। এই রাস্তা, এই খোলা আকাশ, এই হালকা বাতাস, এগুলো তো সবসময়ই ছিল, আমরাই শুধু সময় দেইনি। হয়তো জীবনটা এত জটিল না, আমরাই একে জটিল বানিয়ে ফেলি অপ্রয়োজনীয় চিন্তা আর তুলনার ভিড়ে। কখনো কি খেয়াল করেছেন, আমরা অন্যদের লাইফ দেখে নিজেদের জীবনকে বিচার করি আর নিজের ছোট ছোট খুশিগুলোকে অবহেলা করি? আমরা সব সময় ভাবি একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব সমস্যার সমাধান হবে, তারপর আমরা শান্তিতে থাকব। কিন্তু যদি সেই একদিন কখনো না আসে, তাহলে কি আমরা সারা জীবন অপেক্ষা করেই কাটাবো? হয়তো জীবনটা অপেক্ষা করার জন্য না, হয়তো জীবনটা হলো এই অসম্পূর্ণতার মাঝেই বাঁচতে শেখা। এই রাস্তায় চলতে চলতে বুঝলাম, গন্তব্যটা যতটা গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ এই যাত্রাটা। কারণ গন্তব্যে পৌঁছালে আপনি হয়তো কিছু সময়ের জন্য খুশি হবেন, কিন্তু যাত্রার সময়ের অনুভূতিগুলো আপনার সাথে অনেক দিন থাকবে। এক কাপ চা, রাস্তার পাশের হাওয়া, হঠাৎ দেখা একটা সুন্দর দৃশ্য, এগুলোই একদিন মনে পড়ে যায়। তাই সব কিছু বড় করে ভাবার আগে হয়তো একটু থামা দরকার, নিজেকে জিজ্ঞাসা করা দরকার, আমি কি সত্যিই খুশি, নাকি শুধু অন্যদের খুশি রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখছি? আজকে একটা ছোট সিদ্ধান্ত, সব কিছু পারফেক্ট করার চেয়ে নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করব। কারণ দিনের শেষে আপনি যত কিছুই পান না কেন, যদি নিজের ভেতরে শান্তি না থাকে তাহলে কিছুই আসলে সম্পূর্ণ না। এই রাস্তাটা যেমন সামনে এগিয়ে যাচ্ছে, তেমনি জীবনও থামে না। তাই থামতে না পারলেও মাঝে মাঝে ধীরে চলতে শেখা উচিত। আর কখনো কখনো এভাবেই একটু দূরে চলে যান, নিজের কাছেই ফিরে আসার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে।